তো হাই গাইস, সবাইকে অঙ্কিতাস ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, খুব মিষ্টি রেসিপি। এখন গণেশ ঠাকুরের পুজো চলছে, তো তাই জন্য আমি গণেশ ঠাকুরের খুব প্রিয় একটা ভোগ তোমাদের রান্না করে দেখাবো, খুব কম উপকরণে, একদম ইজি। তো তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, আর কমেন্ট বক্সে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। চলো বানানো যাক। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি বেসন, তারপরে নিয়েছি চিনি, তারপরে নিয়েছি পরিমাণ মতো জল, তারপরে নিয়েছি তেল, পরে আরো অ্যাড করতে হতে পারে, তারপরে নিয়েছি চাল মগজ, আমন্ড আর কাজু বাদাম, তারপর নিয়ে নিয়েছি ঘি, 1 চামচের মতো ইউজ করতে হতে পারে, তারপরে দুটো এলাচ নিয়েছি, আর ফুড কালার ছাড়া ইউজ করার জন্য আমরা নিয়েছি কেশর। ভালোভাবে আমরা তারপরে বেসনটাকে ছেঁকে নিয়েছি, কারণ যাতে কোনো দানা দানা না থাকে, সুন্দর করে ছাঁকনির সাহায্যে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। ভালোভাবে কিন্তু আমরা ছেঁকে নিয়েছি। এরপর আমাদের কেশর জলটা অ্যাড করতে হবে। আগেই আমার কেশরটা ভেজানো ছিল, তাই জন্য আবার আমাকে অ্যাড করতে হলো। তো দেখুন, আমাদের কিন্তু কেশরের জল রেডি। এরপর এটাকে আমাদের ওই বেসনের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য। ভালোভাবে আমরা কেশরের জলটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে ওটাকে মিক্স করতে হবে। তো দেখুন আমি কিরকম ভাবে করছি। তারপর আমরা এর মধ্যে কিন্তু ব্যাটার তৈরি করতে আমাদের কিন্তু জল অবভিয়াসলি দরকার। তো আমাদের জলটাকে দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। হাতের সাহায্যেও আপনারা করতে পারেন বা স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন, কিন্তু আমি চামচের সাহায্যে করেছি, বিকজ আমার কাছে কিন্তু স্প্যাচুলা ছিল না। তো দেখুন ব্যাটার কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর করে রেডি। দেখুন একদম সফট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে এবার কিছুক্ষণের জন্য আমাদের রেস্টে রাখতে হবে। দেখুন একটা বাটির সাহায্যে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। চলো, আমরা কড়াইটাকে বসিয়ে দিয়েছি যাতে একটু গরম হয়, কারণ আমাদের চিনি শিরাটাকে তৈরি করতে হবে। ভালোভাবে গরম হতে দিতে হবে যাতে গরম থাকে কড়াইটা। তো তারপর আমরা ওর মধ্যে চিনি ইউজ করব। তো চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমরা ওর মধ্যে সঙ্গে সঙ্গে জল ইউজ করব, কারণ জলটা ইউজ না করলে এরকম ভাবে একটু লেগে লেগে যেতে পারে, তাই জন্য কালারটা একটু খারাপ আসতে পারে। তো ভালোভাবে সঙ্গে সঙ্গে আমাদের জল দিয়ে নিয়ে ওর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি। তো আমি সেটাকে দেখাতে পারিনি, তো আমি এলাচ ইউজ করেছি কারণ যাতে ফ্লেভারটা ভালো আসে। পরে কিন্তু এলাচটাকে আমাদের ফেলে দিতে হবে। তো আমরা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াতে হবে যাতে এই চিনির যে লিকুইড ব্যাটারটা তৈরি হচ্ছে সেটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে লেগে না যায়। একটা চিনির শিরার মতো তৈরি করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ওটাকে একটু গরম হতে বসিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে আমাদের ডুবো ডুবো তেল রাখতে হবে। তো তেলটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে আগে। তার আগে আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে। তো এবার এটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে। দেখুন আমরা যে তেলটা গরম করতে বসিয়েছিলাম সেই তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এরপর আমাদের এই রান্নাটা করার জন্য এরকম একটা হাতার প্রয়োজন পড়বে। তো সে হাতা যদি আপনাদের কাছে না থাকে, এরকম হাতা, তো কোনো অসুবিধা নেই, আপনার হাতের সাহায্যেও করতে পারেন। তারপরে আমরা বাড়িতে যেরকম বোঁদে বা ঝুড়ি ভাজা তৈরি করি, সেরকম ভাবে আমাদের কড়াইয়ের মধ্যে দিয়ে ওরকম ব্রাউন ব্রাউন করে কড়কড়া করে ভেজে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ওরকম ভাবে আপনারাও ভেজে নেবেন। এরপর সেই ভেজে রাখা জিনিসটাকে আমাদের মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একটু দানা দানা রেখেই ব্লেন্ড করতে হবে, পুরো পাউডার পাউডার করা যাবে না। তারপরে এটাকে আমরা চিনি শিরার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কিন্তু শিলনোড়ার মধ্যেও এটা থেতো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমাদের কিন্তু জিনিসটা হয়ে এসছে। মিক্স করার পর একটু শক্ত শক্ত হয়ে এলে ওর মধ্যে আমরা 1 চামচের মতো ঘি দেবো, কারণ সাধারণত মিষ্টি জিনিসের মধ্যে ঘি দিলে ভালো একটা গন্ধও আসে, একটা ফ্লেভারও হয়। তো তারপরে আমরা আমন্ড, কাজু বাদাম, চাল মগজের যেটা ছিল সেটাকে আমরা এর মধ্যে মিক্স করে নিয়ে ভালোভাবে হাতার সাহায্যে আবার মিক্স করে নেব, যতক্ষণ এটা এরকম শক্ত শক্ত না হয়ে আসে। শক্ত শক্ত হয়ে এলে আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে সেটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলেই
এটাকে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। তারপরে হাতের মধ্যে তেল বা ঘি মিক্স করে আমাদের এই সেই ব্যাটারটাকে, নামিয়ে রাখা ব্যাটারটাকে আমাদের কিন্তু গোল গোল নাড়ুর আকারে লাড্ডুর মতন কিন্তু গোল গোল করে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে দুই হাতের সাহায্যে করছি সেরকম ভাবেই আপনারাও করবেন। তো অনেকটাই হয়ে এসছে, দেখুন আমাদের কিন্তু লাড্ডু তৈরি, আমাদের বেসনের লাড্ডু কিন্তু তৈরি। কোনো রকমের কালার ইউজ করা হয়নি, নর্মাল ঘরোয়া ভাবে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এরকম ভাবে ঘরোয়া ভাবে তৈরি করে নিলে বাইরে থেকে আর আমাদের বেশি দাম দিয়ে কিনে কিন্তু খেতে হবে না। তো আপনারাও বাড়িতে এরকম ট্রাই করুন, দেখুন আপনাদেরও ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। তো আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসার চেষ্টা করব। তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। চলো টাটা, বাই বাই। আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন ভিডিও খুব জলদি আসছে। ধন্যবাদ।